ঘুমানোর আগে আপনি প্রথমত পড়বেন আয়াতুল কুরসি। ঘুমানোর আগে যে ব্যক্তি আয়াতুল কুরসি পড়বে, আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা তার কাছে থাকবে সারা রাত। এই ফেরেশতা ওই ব্যক্তিকে পাহারা দিবে ইনশাআল্লাহ। কোনো বিপদ আপদ তাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ। রাতের বেলা অনেক বিপদ হতে পারে, চুরি হতে পারে, ডাকাতি হতে পারে, তারপরে আপনার দুষ্ট জিন শয়তান উৎপাত করতে পারে। এছাড়া আপনার জাদুবিদ্যার কাজ হয় রাত্রেবেলা, মানুষ এগুলো করতে পারে, কুফরি কালাম করতে পারে, ক্ষতিকর প্রাণী আপনাকে কামড় দিতে পারে, অনেক কিছু হতে পারে। আপনি তো ঘুমের মধ্যে আছেন, আপনি জানেন না কি হচ্ছে। অতএব আয়াতুল কুরসি পড়বেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে ইনশাআল্লাহ। আর সূরা বাকারার শেষে 3টা আয়াত কেন পড়বেন? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাতের বেলা সূরা বাকারার 3টা আয়াত যে ব্যক্তি পড়বে, সারা রাত যদি আপনি নফল নামাজ পড়তেন যে নেকি হতো, এই 3 আয়াত পড়ার মাধ্যমে সেই নেকি হয়ে যাবে। ঠিক আছে? সারা রাত ধরে নফল নামাজ পড়া কি কষ্টকর না? এটা সবচেয়ে সহজ হচ্ছে আপনার সূরা বাকারার শেষের 3টা আয়াত পড়বেন, ঘুমিয়ে যাবেন ইনশাআল্লাহ। সারা রাতের নেকি আপনার আমলনামায় লেখা হবে। এগুলো শুধু বললেই হবে না আর শুনলেই হবে না, আমল করতে হবে। কবে থেকে? ইনশাআল্লাহ আজকে থেকে। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুন, আমিন। এরপর কি করবেন? এরপর 3 কুল পড়বেন। কয় কুল? 3 কুল। কোনটাকে 3 কুল বলে? বিসমিল্লাহির রহমানির রহিম, কুল হুয়াল্লাহু আহাদ এটা একটা, কুল আউযু বিরাব্বিল ফালাক এটা একটা, কুল আউযু বিরাব্বিন নাস এটা একটা। এই 3টা সূরা কার মুখস্থ নাই? এমন কেউ কি আছে যে এই 3টা সূরা মুখস্থ নাই? মুসলিম সমাজে বড় হয়ে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে 3 কুল যে পড়তে পারে না, তার কি দরকার আছে বেঁচে থাকার? কোন মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবেন? কোন মুখ নিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে যাবে? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপরে পুরো 30 পারা কোরআন নাযিল হয়েছিল, আমি 3 কুলই মুখস্থ করতে পারি নাই, আমার জন্য সুপারিশ করেন। এই কথা কোন মুখ নিয়ে বলতে যাবে? 3 কুল পড়ে ঘুমাবেন। 3 কুলের মধ্যে একটা সূরা ইখলাস, একটা সূরা ফালাক, একটা সূরা নাস। কি হবে এটা পড়লে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দৃশ্য বা অদৃশ্য, মানে যা দেখা যায়, যা দেখা যায় না, এই দৃশ্য অদৃশ্যের জগতের কোনো ক্ষতি তাকে স্পর্শ করবে না। প্রোটেকশন, আল্লাহর পক্ষ থেকে প্রোটেকশন। আর এটা যখন রাতে পড়বেন তখন এভাবে পড়বেন, একবার সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, তারপর সূরা ফালাক, কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর সূরা নাস, কুল আউযু বিরাব্বিন নাস পড়ে 2 হাত একত্রিত করে ফু দিবেন, দিয়ে মাথা থেকে নিয়ে এভাবে, পুরো মাথা থেকে নিয়ে পুরো বডি এভাবে মাসাহ করবেন, এভাবে। ঠিক আছে? এটা 3 বার করবেন, একবার না। একবার পড়বেন, করবেন, আরেকবার 3 বার। এরপরে পড়বেন সূরা কাফিরুন। কোন সূরা? কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। এই সূরাটা পড়বেন লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন পর্যন্ত। কি হবে? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে রাতের বেলা ঘুমানোর আগে কেউ যদি সূরা কাফিরুন তেলাওয়াত করে ঘুমিয়ে যায়, আল্লাহ পাক ওই ব্যক্তিকে শিরকের পাপ থেকে মুক্ত রাখবেন ইনশাআল্লাহ। আমি অনেক লেকচারে বলেছি, আবার বলছি, যে যত মানুষ জাহান্নামে যাবে, হাজারে যে 999 জন মানুষই জাহান্নামে যাবে, তাদের আমলনামার মূল পাপটা হচ্ছে শিরক। কথা বুঝতে পারছেন? এই যে হাজারে যে পুরো 99% মানুষ জাহান্নামে যাচ্ছে, এটা তো হাদিস। তার মধ্যে যারা জাহান্নামে যাবে তাদের আমলনামায় সবচেয়ে কমন যে পাপটা থাকবে সেটা হলো কি? শিরকের পাপ। কারণ শিরক ছাড়া আল্লাহ পাক যে কোনো পাপ তওবা করলেই যাকে ইচ্ছা মাফ করে দিতে পারে। শিরকরত অবস্থায় কোনো মানুষ যদি মারা যায়, তাহলে সে ব্যক্তি জাহান্নামে যাবে, এটাই চূড়ান্ত। ইল্লা মাশাআল্লাহ। তো সূরা কাফিরুন যদি আপনি তেলাওয়াত করেন, আল্লাহ পাক আপনাকে শিরক থেকে বাঁচাবেন। শিরক সম্পর্কে বিস্তারিত জানার জন্য আপনি পড়েন কিতাবুত তাওহীদ। কোন বই? কিতাবুত তাওহীদ। এই বইটাকে পড়েন, দেখবেন এখানে শিরকের সমস্ত বিষয়গুলো লেখা আছে। কোন কোন কাজ করলে শিরক হয়, কোন কোন কথা বললে শিরক হয়, কি চিন্তা করলে শিরক হয়। মনে রাখেন, এই যুগে সবচেয়ে বেশি যে পাপে মানুষ ডুবে আছে এটা হলো শিরকের পাপ। শুধু শিরক নিয়ে আমি আলাদা লেকচার দিব ইনশাআল্লাহ, কারণ এখন শিরকের আলোচনা শুরু করলে আর প্রোডাক্টিভ মুসলিম আলোচনা করতে পারবো। এটা এত ডিটেইলস একটা সাবজেক্ট। মনে রাখবেন, শিরক চিন্তায় হয়, কথায় হয় এবং কাজে হয়। এই 3 শ্রেণীর শিরকের বিস্তারিত বিবরণ দেওয়া আছে কিতাবুত তাওহীদ নামক একটা বই। বাজারে কিনতে পাওয়া যায়, পড়ে দেখবেন।